মাইক্রোসফট এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 7। আমি তোমাদের কোশ্চেন পেপারটা আগেই পাঠিয়ে দিয়েছি। এবার সেই কোশ্চেনটা সলভ করে এই ভিডিওতে দেখাবো। তোমরা লক্ষ্য করো, এখানে যে ডেটাবেসটা দেখতে পাচ্ছ, এটায় হেডিং দেওয়া রয়েছে XYZ ইলেকট্রনিক্স লিমিটেড, প্রোডাক্ট ডিটেলস, এবার সিরিয়াল নাম্বার, বিভিন্ন আইটেমসের নাম, এগুলো সব ইলেকট্রনিক প্রোডাক্ট দেখেই বুঝতে পারছো, কোয়ান্টিটি, রেট। এবার প্রশ্ন অনুযায়ী আমাদেরকে অ্যামাউন্টগুলো নির্ণয় করতে হবে আর টোটাল নির্ণয় করতে হবে, অর্থাৎ মোট কত কোয়ান্টিটির মাল বা গুডস স্টকে রয়েছে এবং মোট কত টাকার গুডস বা মাল বা প্রোডাক্ট রয়েছে, সেই জন্য এখানে টোটাল লেখা রয়েছে। অর্থাৎ টোটাল কোয়ান্টিটিটা লাস্টে নির্ণয় করতে হবে এবং টোটাল অ্যামাউন্টটা লাস্টে নির্ণয় করতে হবে। আশা করি প্রশ্নটা বুঝেছ। এবার সমাধানটা দেখো। প্রথমে আমি এই যে প্রথম প্রোডাক্টটা রয়েছে তার অ্যামাউন্টটা নির্ণয় করব। এই জায়গাটায়, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম। এবার আমি একটা ফর্মুলা এন্ট্রি করব, আর আমরা জানি ফর্মুলা এন্ট্রি করতে হলে আমাদেরকে প্রথমে ইজ ইকুয়াল টু চিহ্ন টাইপ করতে হবে। এই আমি টাইপ করলাম ইজ ইকুয়াল টু। এবার প্রথম প্রোডাক্টের যদি আমরা অ্যামাউন্ট নির্ণয় করতে চাই তাহলে সেটা হবে কোয়ান্টিটি ইনটু রেট, বা কোয়ান্টিটির সঙ্গে রেটকে গুণ করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। দেখো আমি কি লিখছি। প্রথমে আমি টাইপ করলাম G7, অর্থাৎ এই যে প্রথম প্রোডাক্টের যে কোয়ান্টিটি সেটা যে সেলে আছে সেই সেলটা রেফারেন্স এখানে টাইপ করলাম G7। কেন? এই দেখো, এই যে 20 যে কোয়ান্টিটিটা, এটা জি কলামের 7 নম্বর রোতে রয়েছে। আবার দেখো, প্রথম প্রোডাক্টের কোয়ান্টিটি ভ্যালুটা জি কলামের 7 নম্বর রোতে রয়েছে, তাই আমি এই সেলটার অ্যাড্রেস বা রেফারেন্স এখানে টাইপ করলাম G7। এবার আমি একটা স্টার চিহ্ন টাইপ করলাম। স্টার মানে গুণ বা মাল্টিপ্লিকেশন বা ইনটু, তোমরা জানো। এবার আমাকে এই রেট, প্রথম প্রোডাক্টের যে রেটটা রয়েছে সেই রেটের সেল রেফারেন্সটা টাইপ করতে হবে। আবার বলছি, প্রথম প্রোডাক্টের যে রেটটা রয়েছে বা রেটের ভ্যালুটা যে সেলে রয়েছে সেই সেলটা রেফারেন্স টাইপ করতে হবে বা অ্যাড্রেস টাইপ করতে হবে। আমি টাইপ করলাম H7, কারণ এই যে রেটটা, আমি যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই রেটটা রয়েছে H কলামের 7 নম্বর রোতে। আবার দেখো, H কলামের 7 নম্বর রো, সেই জন্য আমি টাইপ করলাম H7। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, G7 ইন্টু H7, অর্থাৎ G7 এর যে ভ্যালুটা সেটা গুণ হবে H7 এর ভ্যালুটার সাথে। এবার আমি এন্টার কি প্রেস করব। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম। যেই আমি এন্টার কি প্রেস করলাম, প্রথম প্রোডাক্টের অ্যামাউন্টটা বেরিয়ে গেল। এই যে আমি হাইলাইট করে দিচ্ছি, দেখো
প্রথম প্রোডাক্টের অ্যামাউন্টটা বেরিয়ে গেছে। এবার আমি আলাদা করে এই যে অ্যামাউন্টটা বেরিয়েছে 8 লাখ টাকা, সেটার ওপর ক্লিক করলাম। অর্থাৎ প্রথম প্রোডাক্টের যে অ্যামাউন্টটা তার সেলটাকে সিলেক্ট করে নিলাম আলাদা করে। এবার মাউস পয়েন্টার নিয়ে এই ছোট্ট স্পটে টাচ করছি। এই যে তোমরা দেখো এই ছোট্ট স্পট, আগেও আমরা অনেকবার করেছি বিভিন্ন সমস্যার সমাধানে। যেই ছোট্ট এই স্পটটায় টাচ করলাম, সঙ্গে সঙ্গে একটা ছোট প্লাস চিহ্ন চলে এলো, যেটাকে বলা হয় অটো ফিল হ্যান্ডেল। এবার যেই এই অটো ফিল হ্যান্ডেলটা এসে গেল, এবার আমি মাউসের বাঁ দিকের বোতামটাকে প্রেস করে যতখানি আমার দরকার ড্র্যাগ করে দিচ্ছি। লক্ষ্য করো, এই ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার একটা বাইরে ক্লিক করলাম, তাকিয়ে দেখো তোমার কাজ হয়ে গেছে। প্রত্যেকটা প্রোডাক্টের অ্যামাউন্ট নির্ণয় হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে কিভাবে অ্যামাউন্টটা আমরা নির্ণয় করলাম। এবার আমাকে টোটাল নির্ণয় করতে হবে, অর্থাৎ টোটাল কোয়ান্টিটি আর টোটাল অ্যামাউন্টটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, প্রথমে যে কটা কোয়ান্টিটি আছে আমি সেই সেলগুলোকে হাইলাইট করে নিচ্ছি। দেখো এই যে হাইলাইট করে নিচ্ছি, এবং যে সেলে ফলাফলটা আসবে সেটাকেও হাইলাইট বা সিলেক্ট করে নিলাম। আবার দেখাচ্ছি, যে সেলের ভ্যালুগুলোকে যোগ করতে হবে সেই সেলগুলোকে হাইলাইট করতে হবে, আর যে সেলে রেজাল্ট বা ফলাফলটা আসবে সেটাকেও হাইলাইট করতে হবে। এবার আমার মাউস পয়েন্টারটা ফলো করো, আমি আস্তে আস্তে ওপরে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো, এই ওপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তোমাদের যাতে দেখতে সুবিধা হয়। এই ওপরে দেখো হোম ট্যাব, এই যে আমি একদম ওপরে স্ক্রিনের ওপরে তাকাও, আমি হোম ট্যাবে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এই হোম ট্যাবে ক্লিক করে নাও। অলরেডি আমরা হোম ট্যাবে আছি, অর্থাৎ আমরা হোম ট্যাবটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এবার আবার আমার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি নিয়ে যাচ্ছি টুলবারে, নিয়ে যাচ্ছি, এই দেখো যাচ্ছে, এই দেখো, এই দেখো একটা চিহ্ন রয়েছে, তোমাদের কম্পিউটারেও পেয়ে যাবে। লক্ষ্য করো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই চিহ্নটা মানে হচ্ছে অটো সাম বা অটোমেটিক সামেশন, এই যে চিহ্নটা। এবার এই যে অটো সামের যে চিহ্নটা, যেটা সিগমা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপরে দেখো, লক্ষ্য করো, এই যে অটো সামের চিহ্ন ডান দিকের কোনায়। এবার আমি একটা যেই ক্লিক করব, ওয়ার্কশিটে সবকটা কোয়ান্টিটির যোগফল বেরিয়ে আসবে। লক্ষ্য করো, এই আমি অটো সাম আইকনে ক্লিক করলাম। এবার ওয়ার্কশিটে আবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, দেখো এই দেখো উত্তর এসে গেছে 184। অর্থাৎ এই সব কটা কোয়ান্টিটির টোটাল নির্ণয় হয়ে গেল 184। এটাকে তুমি সেন্টার করে দিতে পারো, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ওটা লাস্টে করব আমি। এবার অ্যামাউন্টগুলোর টোটাল বার করতে হবে বা নির্ণয় করতে হবে। নিয়ম ওই একই, যে অ্যামাউন্টগুলোকে যোগ করব সেই অ্যামাউন্টের ভ্যালুগুলোকে আমি হাইলাইট করছি, আর যেখানে রেজাল্টটা আসবে সেটাকেও হাইলাইট করে দিলাম। আবার দেখাচ্ছি, যে অ্যামাউন্টগুলোকে যোগ করতে হবে সেই সেলগুলোকে হাইলাইট করতে হবে, এবং যেখানে রেজাল্টটা আসবে বা ফলাফলটা আসবে সেটাকেও হাইলাইট করতে হবে। আবার আমার মাউস পয়েন্টার নিয়ে দেখো ওপরে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে যাতে তোমরা দেখতে পাও। লক্ষ্য করো, আবার হোম ট্যাবে চলে এসো। অলরেডি আমরা ওটাকে অ্যাক্টিভেট করে রেখেছি, অর্থাৎ হোম ট্যাবেই কাজটা করতে হবে। এই যে একবার তাও ক্লিক করে নিলাম তোমাদের বোঝানোর জন্য। আবার আমি মাউস পয়েন্টার টুলবারের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, দেখো এই ডান দিকের কোনায় নিয়ে যাচ্ছি। লক্ষ্য করো, লক্ষ্য করো, আবার আমি এই অটো সাম আইকনের ওপর চলে এলাম। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে সামেশন চিহ্ন, অটো সাম। এবার এর ওপর একটা ক্লিক করব। লক্ষ্য রাখো,
এই ক্লিক করলাম। এবার ওয়ার্কশিটের দিকে তাকাও, মাউস পয়েন্টার আমি নিয়ে আসছি ওয়ার্কশিটে। এই দেখো টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেল, এই যে অ্যামাউন্টটা। এবার আমি এইটা সিলেক্ট করলাম আর এটাকেও সিলেক্ট করে নিলাম, অর্থাৎ যে টোটালগুলো বেরিয়েছে অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে নিলাম। মাউস পয়েন্টার ওপরের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখো ওপরে, এই তোমার ওপরের বাঁ দিকে দেখো, এই যে হোম ট্যাবে চলে এসো। অলরেডি আছি আমরা হোম ট্যাবে, একটা ক্লিক করে নিলাম। এবার টুলবারে লক্ষ্য রাখো, এই যে বি আইকন বোল্ড করার জন্য তোমরা জানো, এই বি আইকনে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে ওয়ার্কশিটের দিকে তাকাও, টোটাল অ্যামাউন্টগুলো বোল্ড হয়ে গেল। আর আবার আমি মাউস পয়েন্টার টুলবারের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, এই দেখো সেন্টার অ্যালাইনমেন্টের আইকন তোমরা জানো, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, সেন্টার অ্যালাইনমেন্ট, এই যে সেন্টার। এবার এখানে একটা ক্লিক করব, এই ক্লিক করলাম, ব্যাস। এবার ওয়ার্কশিটের দিকে তাকাও, অ্যামাউন্ট যেগুলো বেরিয়েছে সেইগুলো সেন্টার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে আর বোল্ডও করে দিয়েছি। এইভাবে পুরো সমস্যাটার সমাধান করা হলো। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোশ্চেন নাম্বার 7 এর ক অংশ বা এ অংশ বা প্রথম অংশটা সলভ করে ভিডিওটি শেষ হলো।